হামিদাও ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা ওয়া বাদ। আল্লাহর জমিনে প্রত্যেকটা বান্দাই গুনাহগার, বিশেষ করে শেষ জামানায় যখন চতুর্দিকে গুনার উপকরণ এত বেশি যে কোনো বান্দাই চাইলেও যেন গুনাহ থেকে বেঁচে থাকতে পারে না। আর গুনার এই আধিক্যের কারণে আমরা অন্তরের দিক থেকে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছি। রবের সাথে সম্পর্ক আমাদের অনেক দূরত্বের হয়ে গিয়েছে। আমরা যদি চাই অতি সহজে আল্লাহ তাআলার কাছ থেকে এই গুনাহগুলোকে ক্ষমা করিয়ে নিতে পারি। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ক্ষমাশীল, এত দয়ালু, তিনি বান্দার খুব ঠুনকো সামান্য অজুহাতগুলো খোঁজেন যেগুলো ধরে তিনি বান্দাকে ক্ষমা করে দিতে পারেন। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে অতি চমৎকার জাদুকরি আমল করার জন্য অতি সহজ কিছু জিকির এবং দোয়া এবং আমল আপনাদের সামনে উপস্থাপন করব, যেগুলো প্রত্যেকটি একজন বান্দার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়ে দিতে পারে। আসুন জেনে নেই এমন 10টি ছোট ও সহজ জিকির বা আমল যেগুলো আমরা প্রতিদিন হয়তো করি অথবা করা সহজ, সুযোগ আছে কিন্তু আমরা করতে পারছি না। আর যদি করতে পারি এর প্রত্যেকটাই আমাদের গুনাহগুলোকে সম্পূর্ণরূপে মিটিয়ে দিতে পারে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমটি হচ্ছে খাওয়ার সময় কেউ যদি খাবার গ্রহণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আকালা তাআমান সুম্মা ক্বাল, কেউ যদি খাবার গ্রহণ করার পরে এই দোয়াটা বলতে পারে, আপনারা আমার সাথে প্র্যাকটিস করতে পারেন। আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানি হাযা আত-তাআমা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াহ। যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে এই খাবার দিয়েছেন এবং যিনি কোনো শক্তি ও সামর্থ্য ছাড়াই আমাকে এই রিজিক দান করেছেন। কেউ যদি এই দোয়াটা ভালোভাবে শুদ্ধ সুন্দর করে পড়তে পারে ইখলাসের সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পিছনের যাবতীয় গুনাহ খাতা মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। খাবার গ্রহণ করলাম আমি, তৃপ্ত হলাম আমি, ক্ষুধা নিবারণ হলো আমার, শুধু আল্লাহর প্রশংসা আদায় করার জন্য যদি আমি এই দোয়াটা মনোযোগ সহকারে পড়তে পারি, বলতে পারি, তাহলে পিছনের যাবতীয় গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। দোয়াটা আমি আরেকবার পড়ছি। আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানি হাযা আত-তাআমা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াহ। দ্বিতীয় আমল, একই দোয়া শুধু একটা শব্দ পরিবর্তন করে যদি আমরা শিখে নিই, প্রথমটা মুখস্থ হয়ে গেলে এটা মুখস্থ করা অতি সহজ, একই ফজিলত আমাদের অর্জন হবে। সেটা হচ্ছে কাপড় পরিধান করার পরে, আমরা তো প্রতিনিয়তই কাপড় চোপড় পরি, কাপড় পরিধান করার পরে ওই আগের দোয়ার খাবারের জায়গায় শুধু কাপড়ের শব্দটা যদি কেউ যুক্ত করে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান লাবিসা সাওবান ফাকাল, কেউ যদি কাপড় পরে, পোশাক পরে, এরপরে এই দোয়াটা পড়ে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তারও পিছনের যাবতীয় গুনাহ খাতা মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। চলেন দোয়াটা আমরা একসাথে পড়ে নেই। আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা সাওবা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াহ। যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে এই কাপড় পরিয়েছেন এবং আমার কোনো শক্তি ও সামর্থ্য ছাড়াই আমাকে এই রিজিক দান করেছেন। কত সহজ এই দোয়াটা দেখেন। আতআমানি হাযা আত-তাআমের জায়গায় শুধু বললাম কাসানি হাযা সাওব, এইটুকু পরিবর্তন করে এই দোয়াটা যদি আমরা শিখে নিতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় পিছনের যাবতীয় গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন ইনশাআল্লাহ। 3 নম্বর আমল, একটা ইস্তেগফারের দোয়া। এই ছোট্ট একটা ইস্তেগফারের দোয়া যদি কেউ মুখস্থ করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি বলে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, শুধু এইটুকু দোয়া যদি কেউ বলে, তিনি বলছেন গুফিরা লাহু ওয়া ইন কানা ফাররা মিনাজ যাহফ, তার পিছনের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে, যদিও সে যুদ্ধ থেকে, রণক্ষেত্র থেকে পালিয়ে আসার মতো বড় অপরাধও করে থাকে। আমরা দোয়াটা পড়ে নিতে পারি একসাথে। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমরা আরেকবার পড়ছি, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি সেই মহান আল্লাহর কাছে ক্ষমা চাই, যিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক, এবং আমি তাঁর কাছেই ফিরে যাচ্ছি, অর্থাৎ তওবা করছি। কি চমৎকার এই দোয়াটা! একবার বললেই আল্লাহ রাব্বুল আলামিন বড় থেকে বড় গুনাহগুলোকেও ক্ষমা করে দিতে পারেন। চতুর্থ, ঘুমানোর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি বিছানায় যাওয়ার সময় এই দোয়াটা পড়ে, একটা চমৎকার দোয়া আছে যে কেউ যদি বিছানায় যাওয়ার সময়
এই দোয়াটা বলে কি লাভ হবে তার? গুফিরাত লাহু যুনুবুহু ওয়ালাউ কানাত মিসলা জাবাতিল বাহার। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি সে করে থাকে, সবগুলো গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। কি সেই দোয়া? চলেন সেই দোয়াটাও আমরা শিখে নিই। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া কিন্তু আমরা সবাই জানি। এর সাথে যুক্ত করব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটাও আমাদের সবার জানা। এরপরে যুক্ত করব 4টা শ্রেষ্ঠ বাক্য, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। স্ক্রিনে অনুবাদ আছে, আপনারা অনুবাদ দেখে নেবেন, আমি আর সেদিকে যাচ্ছি না। দোয়াটা যদি আমি আরেকবার আপনাদেরকে সাথে নিয়ে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এটুকু দোয়া পড়লে তার পিছনের যাবতীয় গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন ইনশাআল্লাহ। 5 নম্বর আমল, জিকিরের একটা ছোট্ট জিকির যেটা আমরা সবাই জানি। একটু আগেও আমরা এই ঘুমের সময় যে জিকিরটা পড়েছি, এটা স্বাভাবিক সময়েও যদি কেউ পাঠ করে তাহলে এই সাধারণ জিকিরটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আলাল আরদি আহাদুন ইয়াকুল, আল্লাহর জমিনে এমন কোনো ব্যক্তি নাই যে এই দোয়াটা পাঠ করে। দোয়াটা আমি বলছি, কি হবে সেটা করলে? ইল্লা কুফিরাত আনহু খাতায়াহু, যদি পড়ে তাহলে তার পিছনের যাবতীয় গুনার জন্য এটি কাফফারা হয়ে যাবে, গুনাহগুলোকে এই দোয়াটা মিটিয়ে দিবে। ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহার, যদিও তার গুনার পরিমাণ সমুদ্রের ফেনা পরিমাণও হয়। সেই দোয়াটা কি? চলেন আমরা দেখে নিই। একটু আগে আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহু, সেটা সবাই জানি আমরা এটুকু। আল্লাহু আকবার, এটাও আমরা সবাই জানি। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাও আমরা সবাই জানি। আমরা অর্থ দেখে নিব স্ক্রিনের উপরে। আমরা যদি আরেকবার পড়ি পুরো দোয়াটা একসাথে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে এই দোয়াটা পড়লে আল্লাহর জমিনে এমন কোনো বান্দা নাই যে এটা পড়বে, যদি পড়ে সমুদ্রের ফেনা পরিমাণ হলেও তার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। 6 নম্বর, একটা ছোট্ট তাসবিহ। কেউ যদি এই তাসবিহটা 100 বার পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুত্তাত খাতায়াহু, তারও পিছনের যাবতীয় গুনাহগুলোকে মুছে দেওয়া হবে। ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহার, যদিও সেটা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। কি সেই দোয়া? আমরা সবাই জানি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর পবিত্র ও তাঁরই জন্য সমস্ত প্রশংসা, আল্লাহ তাআলার পবিত্রতা ও তার প্রশংসা আদায় করছি। 100 বার যদি কেউ এটা প্রতিদিন পড়তে পারে, তার পিছনের যাবতীয় গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। 7 নম্বর আমল, আজানের জবাব এবং আজানের জবাবের পরে একটা দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি মুয়াজ্জিনের আজান শোনার সময় এই দোয়াটা পাঠ করে, দোয়াটা আমি বলছি, কি লাভ হবে? গুফিরা লাহু যামবুহু, নিঃশর্তভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন তার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো কি সেই দোয়া? দোয়াটা হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিমুহাম্মাদির রাসূলান ওয়া বিল ইসলামি দীনা। আমরা আলাদা আলাদাভাবে কিন্তু প্রত্যেকটা বাক্যই প্রায় সকল মুসলমান জানে, ইল্লা মাশাআল্লাহ যারা একেবারেই জিকির আজকার ও সালাতের সাথে সম্পর্ক নেই তারা ছাড়া সবাই এই দোয়াটা আমরা জানি। যদি আমরা আজানের সাথে সাথে এই দোয়াটা পড়তে পারি, আজানের অন্যান্য দোয়া তো আছে সেগুলো পড়বো, পড়ার পরে যদি আমরা এটা পড়তে পারি, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিছনের যাবতীয় গুনাহগুলোকে মাফ করে দিবেন। 8 নম্বর, আমরা ফরজ সালাত আদায় করে যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং 100 পূরণ করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটি আগেও পার হয়েছে, ঘুমানোর সময় আরও আগে পরে কিছু যুক্ত করে আমরা পড়ে থাকি, পরে কিছু যুক্ত করে। এইভাবে যদি কেউ 100 বার পূরণ করে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারও সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, যদিও সেটা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার, সমুদ্রের ফেনা পরিমাণ হলেও পিছনের যাবতীয় গুনাহ খাতা মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো চমৎকার একটি আমল। 9 নম্বর, কেউ যদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাওয়াদ্দা, কেউ যদি ওযু করে, নাহওয়া উযুই হাদা, আমার এই ওযুর মতো, অর্থাৎ সালাতের ওযুর মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ওযু শিখিয়েছেন সেভাবে যদি কেউ ওযু করে, সুম্মা সাল্লা রাকাতাইন, এরপরে 2 রাকাত সালাত আদায় করে,
লা ইউহাদ্দিসু ফীহিমা নাফসাহু, এই 2 রাকাত সালাতের মধ্যে সে নিজের মনের সাথে গল্পগুজব করে না, অর্থাৎ অন্যমনস্ক হয় না। এই উত্তম রূপে উজু করে 2 রাকাত সালাত যদি কেউ পূর্ণ মনোযোগ খুশুর সাথে আদায় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পিছনের যাবতীয় গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 10 নম্বর আমল, শুধু ফরজ সালাতটা যদি কেউ জামাতের সাথে আদায় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাওয়াদ্দাআ ফাআসবাগাল wudu, কেউ যদি ওযু করে এবং পরিপূর্ণরূপে আদায় করে ওযুটা, সুম্মা মাশা ইলা সালাতিন মাকতুবা, হেঁটে হেঁটে মসজিদে গিয়ে ফরজ সালাত আদায় করে, ফাসাল্লাহা মাআল ইমাম, ইমামের সাথে যদি ফরজ সালাত আদায় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গুফিরা লাহু যামবুহু, নিঃশর্তভাবে বলেছেন তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এই যে আমরা হাদিসগুলো থেকে দেখলাম 10টা জিকির এবং অতি সহজ আমল, যেগুলো আমরা প্রতিনিয়তই হয়তোবা করতে পারবো, হয়তোবা এটা করতে আমাদের অতিরিক্ত তেমন কোনো সময়ই দিতে হবে না, অথচ আমরা কত সময় সোশ্যাল মিডিয়া স্ক্রল করে, গল্পগুজব করে, অনর্থক অযথা কাজকর্ম ঘোরাফেরা করে নষ্ট করি। যদি এই হাদিসগুলোর উপরে আমল করা যায়, এই ছোট ছোট দোয়াগুলোকে যথাসময়ে পাঠ করা যায়, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একেবারে গুনাহ থেকে পবিত্র করে দিবেন, পরিষ্কার করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই চমৎকার আমলগুলা করবার তৌফিক দান করেন, আমিন।